নির্বাচনের পর ১১ দলীয় জোট অফিসিয়ালি দাবি জানিয়েছে যে ৩০টি আসনের আবার ভোট গণনা করতে হবে। অর্থাৎ ওদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে ওই ৩০টি আসনে ভোট কারচুপি করা হয়েছে এবং ওরা বাংলাদেশের নির্বাচন কমিশনে আবেদন করেছিল এবং অনেকের আবেদন কিন্তু গ্রহণ করা হয়নি। অজুহাত দেখানো হয়েছে যে ওরা আসলে গ্যাজেট প্রকাশ হওয়ার পরে নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করেছে। উল্লেখ করা ভালো যে নির্বাচন কমিশন ১৩ তারিখে রাত্রের মধ্যে গেজেট প্রকাশ করে ফেলে, অর্থাৎ নির্বাচন হওয়ার পর ২৪ ঘন্টা পার হয়নি, কিন্তু নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়ে গেছে। এটা লজিক্যাল কোনো সিদ্ধান্ত আমার কাছে মনে হয়নি, কারণ বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এমপিরা রয়েছেন। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকাতে এসে এই ১৩ ঘন্টার ভিতরে রিট দাখিল করা এটা বাস্তবসম্মত নয়। বাংলাদেশে কিন্তু এখনও অনলাইন প্ল্যাটফর্মে সেরকম কার্যক্রম পরিচালনা হচ্ছে না, কাজেই এটা লজিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। তবে আমার কেন জানি মনে হয় ১১ দলীয় জোটের এই দাবি দুপে টেকবে না, কারণ বাংলাদেশের মতো দেশে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর এটা আবার পরিবর্তন হয়েছে, সেটা ইতিহাসে নেই এবং বর্তমান পরিস্থিতিতে সেটা হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশে ঐতিহাসিকভাবে নির্বাচনে কারচুপি হয়ে আসছে এবং তার কোনো প্রতিকার আমি অদূর ভবিষ্যতে দেখছি না। তো এই নির্বাচনেও কারচুপি করেছেন প্রশাসনে যারা জড়িত রয়েছেন, সেনাবাহিনীর টপ পর্যায়ে যারা রয়েছেন, তারা এই কারচুপির সাথে জড়িত। মানুষ বুঝতে পারে, কিন্তু মানুষের কী করা আছে, এই অসহায়ত্বটা আমাদের মেনে নিতে হবে এবং আমি মনে করি বাংলাদেশে কোনো এক সময় আসবে যেখানে জনগণের দেওয়া ভোট তার ফলাফলস্বরূপ সঠিকভাবে প্রকাশ হবে।